অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। ধনী আর গরিবদের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এইভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। 1, আমি সেরা। 2, আমি নিশ্চয়ই পারবো। 3, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। 4, আজ এই দিনটা শুধু আমার। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সে তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোকে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। পৃথিবীর সকল দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখে না। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে
কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। নৌকা সর্বদা জলে থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয়। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই শ্রেয়। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের ওপর ছেড়ে দাও। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে কখনো ছোট মনে করো না, মনে রেখো পায়ের নিচের দূর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার ওপর তাল গাছটা নয়।